খারাপ। ধ্রুব মাথা চুলকে বলল, একটা নাপাটাপা খাওয়াই দিতি। মিতু হেসে বলল, আম্মা খাওয়াইছে, উনি তো তোর বউকে পারলে মাথায় তুলে রাখে। আমাকে ডেকে নিয়ে বলে, দেখলি মিতু, বলেছিলাম না মেয়ে দেখতে পরীর মতো। এখন দেখ, সকাল আমার বাসায় আসতেই বাসাটা আগের থেকেও বেশি ঝিকমিক করছে। ধ্রুব মুচকি হাসে, তার বউয়ের প্রশংসা শুনতে ভালোই লাগছে। মিতু রান্নাঘরে চলে যাওয়ার পরে ধ্রুব ফট করে মিতুর রুমে ঢুকে যায়। তারপর বিছানার দিকে আস্তে ধীরে এগিয়ে যায়। ধ্রুব সকালের মুখের দিকে তাকায়, বাচ্চাদের মতো ঠোঁট ফুলিয়ে ঘুমাচ্ছে। ধ্রুবর কাছে খুব আদুরে লাগলো, কপালের ছোট চুলগুলা মুখে লেগে আছে। সকাল একপাশ কাত হয়ে ঘুমাচ্ছে, তার লম্বা চুলের বেনি বিছানা ছেড়ে ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে। ধ্রুব এগিয়ে যায়, নিচু হয়ে সকালের বেনি হাতে নাই, চুল থেকে ফুরফুর করে শ্যাম্পুর ঘ্রাণ আসছে। ঠিক তখনই সকাল ফট করে চোখ মেলে তাকায়, চোখের সামনে অচেনা পুরুষ দেখে ভরকে যায়। মুহূর্তেই মনে পড়ে এটা তার স্বামী। জলদি করে উঠে বসাতে ধ্রুবর হাতে থাকা চুলের বেনিতে টান পড়ে। সকাল অস্পষ্ট শব্দ করে, ধ্রুব বেনি ছেড়ে বলে সরি। সকাল অবশ্য এদিকে খেয়াল করলো না, সে মনোযোগ দিয়ে তার শরীরের কাপড় দেখছে। শাড়ি পরে ঘুমানোর অভ্যাস না থাকায় ভয় ছিল কাপড় না নড়ে চড়ে যায়, কিন্তু কাপড় ঠিক দেখে স্বস্তির শ্বাস ফেলে। পলক তুলে ধ্রুবকে দেখে, ধ্রুব তখনও মন দিয়ে সকালকে দেখছে। সকাল অকারণেই লজ্জা পেল, সে মাথা নিচু করে বসে রইল। ধ্রুবর খুব ভালো লাগছে, এলোমেলো বেশে ঘুম থেকে ওঠা সকালকে তার খুব ভালো লাগছে। লজ্জা মাখা লাল মুখটা দেখতেও কি আদরে লাগছে। ধ্রুব সেদিকে একধানে তাকিয়ে বলল, আপনার গালগুলো এত লাল কেন সকাল? সকাল চোখ তুলে ধ্রুবকে দেখলো। এটা কি রকমের প্রশ্ন? এর উত্তর কি দেওয়া যেতে পারে? লোকটা তার কাছে আসলে এমন অদ্ভুত প্রশ্ন করে কেন? সকাল কি বলবে ভেবে পেল না, মাথা নিচু করে হাতে কাপড়ের আঁচল পেঁচাতে থাকলো। তখনই মিতু এলো, ধ্রুবর পিঠে কিল মেরে বলল, চোরের মতো আমার রুমে কি করিস? ধ্রুব পিঠে হাত দিয়ে থতমতো খেয়ে বলল, কি করি মানে? কি করব আর, এমনি আসছিলাম, তোর রুমে অনেকদিন আসা হয় না। মিতু চোখ বড় করে বলে, ও আচ্ছা তাই। ধ্রুব মিতুর কথায় কোনো উত্তর দিল না। বউকে কাছে না পাবার কারণে এবার বেশ রাগ হলো। ছোট বাচ্চাদের মতো অভিমানের ছাপ মুখে ফুটে উঠল। আর কিছু না বলে লম্বা লম্বা পা ফেলে চলে গেল। মিতু হেসে মাথা নাড়ে, এবার একটু সুযোগ দেওয়া দরকার। ধ্রুব বেচারা বউ না পেয়ে রেগে গেল। ধ্রুব চলে যাওয়ার পরে মিতু সকালকে বলে, ধ্রুব কি তোমার ঘুম ভেঙেছে সকাল? সকাল দ্রুত বলল, না আপু, আমি এমনি উঠে পড়েছি। মিতু বলল, আরো ঘুমাবে? সকাল বলল, কয়টা বাজে আপু? মিতু মোবাইলে টাইম দেখে বলল, এই তো 8টা বাজে। সকাল মনে মনে ভাবলো, নতুন বউ এত বেলা করে ঘুমানো ঠিক হয়নি। সকাল ফ্রেশ হয়ে রান্নাঘরে যায়। মনোয়ারা নাস্তার থালাবাটি ধুয়ে পরিষ্কার করছে। সকাল ভাবলো, এত বেলা করে ঘুমানোর জন্য বোধ হয় তার শাশুড়ি